তো গাইস, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। থাম্বেল দেখে জানি বুঝেই গেছেন আপনারা সবাই যে আজকের ভিডিও কি জন্য হতে যাচ্ছে। তো আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হলো এফস্টেন ফাইল সম্পর্কে। আসলে এই এফস্টেন ফাইল কি, এটা আমাদের জানার দরকার আছে। তো আমি এখানে লিখে রাখছি কিছু বিষয়, সেগুলো বিষয়ে কথা বলবো। 1 নাম্বার, এফস্টেন ফাইল আসলে কি। 2 নাম্বার, জেফ্রি এপস্টেইন কে। 3 নাম্বার, সেখানে তারা কি করত। লিটল সেন্ট জেমস এই দ্বীপে তারা কি করত। হ্যাঁ আর 4 নাম্বার বিষয়টা, যে এত কিছু জানার পরেও কেন নিষেধ করা হয়নি বা কেন এই কাজগুলো ওখানে চলছে। তো জানি যারা আমার নতুন সাবস্ক্রাইবার তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা আজকে দেখতেছেন প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি নিত্য নতুন এরকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্নে আসা যাক যে এপস্টেইন ফাইল কি। এটা মূলত জেফ্রি এপস্টেইনের আদালতে প্রকাশিত একটি নথিপত্র। এটার মোট পৃষ্ঠা, মোট নথির পৃষ্ঠা হলো 30 লক্ষ পাতা, আর 20,000-এর বেশি ভিডিও এবং 1,80,000-এর বেশি পিক মানে ছবি। হ্যাঁ এমনকি তার মধ্যে ভারতের নরেন্দ্র মোদী এবং যুবকদের আইডল অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, তাদের নাম এবং মেসির নামও নাকি উঠে এসেছে। কিন্তু আমি জানি না সঠিক যে আসলেই কি মেসির নাম উঠেছে না এটা এআই দিয়ে বানানো। একটা পিক দেখলাম। তো প্রথমত এই জেফ্রি এপস্টেইন, এই এপস্টেইন ফাইলের মালিক বলতে পারি। তো তিনি কি করতেন, জেফ্রি এপস্টেইন কে। জেফ্রি এপস্টেইন হলো একজন গণিতের শিক্ষক। জেফ্রি এপস্টেইন হচ্ছে একজন গণিতের শিক্ষক, কিন্তু এখন তাকে আমরা আমাদের ভাষায় বলতে পারি যে যৌন নিপীড়ক একজন ব্যক্তি। তো তিনি তার যে টাকা পয়সার ধন সম্পদ ছিল এগুলো দ্বারা তিনি একটি দ্বীপ ক্রয় করেছিল, যে দ্বীপটার নাম হচ্ছে লিটল সেন্ট লিটল সেন্ট জেম লিটল সেন্ট জেমস। এই দ্বীপের নাম হচ্ছে লিটল সেন্ট জেমস সেন্ট জেমস। সেখানে সে শয়তানের পূজা করতো এবং পাশাপাশি ছোট্ট যে বাচ্চাগুলো ছিল 3 থেকে 4 বছর বয়স মেয়ে বাচ্চা, তাদেরকে ওখানে নিয়ে যায়, তাদের সাথে যৌন কার্যকলাপ অথবা খারাপ কাজ তারা করত। এবং সেগুলো করাতে কাদেরকে উৎসাহ করত, যারা আর কি বেশি টাকার মালিক, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মতো বড় বড় বিজ্ঞবান ব্যক্তি যাদের টাকা পয়সা ধন সম্পদ অনেক, তাদেরকে করতো। আর সম্ভবত ভিডিওটা করার কারণ এটাই, বা ও ভিডিও করে এজন্য রাখছে যেন পরেতে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের থেকে টাকা হাতিয়ে নিতে পারে, অথবা এরকম অনেকের থেকে টাকা হাতিয়ে নিছে সে, এই জেফ্রি এপস্টেইন। তো সে মারা যায় 2019 সালে। আর 2009 সালের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একটা মেয়ে বলছিল যে ওরা মানুষের খাবার ওরা মানুষকে খাচ্ছে কিভাবে, মানুষের ঘ্রাণ নিচ্ছে কিভাবে। তো মূলত সে এই বিষয়টা জানতো, কিন্তু তখন ওটা আর কি চাপাচাপিতে চাপ হয়ে গেছিল। আর এখন আবার নতুন করে এই বিষয়টা, এই অ্যাবস্টেইন ফাইল প্রকাশিত হওয়ার পর জানা গেছে। তো দেখেন মানুষ কতটা নিকৃষ্ট হলে একজন মানুষ জানোয়ারের রূপ ধারণ করতে পারে। আমরা রূপকথাতে শুনেছি যে বাবা মা বলতো মাঝে মাঝে যে একটা রাক্ষস মানুষ খায়। তো ও কিভাবে মানুষকে খেয়ে ফেলতো। আর ওখানে যে শয়তানের পূজা করতো, ওই শয়তানের, আমি গুগলে সার্চ করে দেখলাম, ওই শয়তানের সামনে ছোট ছোট বাচ্চাদেরকে বলি দেওয়া হতো। চিন্তা করছেন কীরকম মানুষ। আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক। তো অ্যাবস্টেইন ফাইল সম্পর্কে আমার এতটুকু বলার ছিল। আর ওখানে নাম লেখা ছিল আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী, অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও লেখা আছে, এবং বিএনপির একজন কর্মকর্তা তিনি টাকা দিয়েছেন, তার একটা চেকপত্র আছে। তো এই ছিল আজকের ভিডিওতে।
আশা করি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন, এবং নিত্য নতুন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।